নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। রাখিবন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ময়নার হোগলাবাড়িতে, পরিচালনায় একতা সংঘ। কোলাঘাটে অনুষ্ঠিত হলো নৈশ রাখি উৎসব, রাতেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন মানুষেরা। রাখিতে মেতে উঠল রাইন গ্রামের বৃদ্ধাশ্রম, আনন্দে মেতে উঠলেন প্রত্যেকে। তমলুকে রাখিবন্ধন উৎসব পালন উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা যুব কল্যাণ দপ্তর ও তমলুক পৌরসভা। খিরিশ গাছ কাটাকে কেন্দ্র করে বচসা ভগবানপুরে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি স্বামীর, মৃতদেহ ফেলে পালালো স্থানীয়রা। সৌন্দর্যায়নী মৃত্যু ফাঁদ দীঘায়, হুঁশ নেই প্রশাসনের। আসছে বিস্তারিত খবরে। ময়নার হোগলাবাড়িতে রাখিবন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, পরিচালনায় ছিল একতা সংঘ। 11তম বর্ষে রাস্তায় পথচারী মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার্থীকে সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাখিবন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ময়নার হোগলাবাড়িতে, পরিচালনায় ছিল একতা সংঘ। এটি তাদের 11তম বর্ষের উদ্যোগ। রাস্তায় পথচারী মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু, ময়নার প্রাক্তন বিধায়ক ভূষণ চন্দ্র দোলাই সহ বিশিষ্টরা। এদিনের এই মঞ্চ থেকে এবারের মাধ্যমিকে নবম স্থানাধিকারী ময়না কন্যা বিদ্যাপীঠের ছাত্রী দিশারি পালকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। চর্চার মধ্য দিয়ে মানুষকে মহৎ ভাবনায় অনুপ্রাণিত পূর্ণিমা বলে অভিহিত হতো না, ছিল শুধু পূর্ণিমা রূপে। সেই রাখি পূর্ণিমার দিনে আর কদম খুইলা শাড়ি দিব, ছায়া দিব বাহারে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। নৈশ রাখিবন্ধন অনুষ্ঠিত হলো কোলাঘাটের পয়া গ্রামে। দিনে নয়, রাখিবন্ধন উৎসব পালিত হলো রাতে। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার ছিল রাখিবন্ধন উৎসব। সারাদিন ধরেই চলল রাখি বাঁধার পর্ব। তবে কোলাঘাটের পয়া গ্রামের ছবিটা ছিল একটু অন্যরকম। দিনে নয়, রাখিবন্ধন উৎসব পালিত হলো সন্ধেবেলায়। মূলত এই অঞ্চলে কৃষিজীবী লোকেরা বসবাস করে থাকেন। সারাদিনের কাজ সেরে রাতের বেলায় রাখিবন্ধন উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ অটুট রাখলেন। বেশ কয়েক বছর ধরেই নৈশ রাখির উদ্যোগ নেওয়া হয়েছে এই গ্রামে। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একদম আগে যাবি না কেউ। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। কোলাঘাটের অমর সংঘ পরিচালিত বৃদ্ধাশ্রমে ফের খুশির হাওয়া। উপলক্ষ রাখি উৎসব। স্থানীয় এক সমাজসেবীর উদ্যোগে এবার বৃদ্ধাদের হাতে রাখি পরানো হলো বৃহস্পতিবার। করানো হলো মিষ্টিমুখ। বিনামূল্যে শরীর পরীক্ষা করানো হলো বৃদ্ধাদের। সমাজের মূল স্রোতে ফিরে আসতে চেয়েছিলেন এরা। রাখি বন্ধনের মাধ্যমে ফিরে এলেন। কোলাঘাটের রাইন গ্রামের বৃদ্ধাশ্রমে বৃহস্পতিবার 30 জন বৃদ্ধাকে রাখি পরানো হলো সমাজসেবীদের মাধ্যমে। সেই সঙ্গে মিষ্টিমুখ করানো হয়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয় এবং ওষুধও দেওয়া হয়। সঙ্গে 1 মাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এদের হাতে। স্বভাবতই খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকেরা। 2012 সাল থেকেই সমাজসেবিকা সোমা মাইতি ও তার পরিবার বৃদ্ধাশ্রমে রাখিবন্ধন উৎসবে সামিল হন। এ বিষয়ে তিনি বলেন, আমরা 2012 সাল থেকে এই বৃদ্ধাশ্রমে আসছি। প্রত্যেক বছর এসে আমরা এই দিনে রাখি উৎসব পালন করি, রাখিবন্ধন উৎসব। আমরা চাই এই সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে জাগ্রত করতে, যাতে ওনারা এসে এই বৃদ্ধ সন্তানহীন মানুষগুলোর পাশে দাঁড়ায়, যাতে এনারা বাঁচার একটা দিশা পায়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস।
রাখি বন্ধন উৎসব পালিত হলো তমলুকে। সংস্কৃতি দিবস শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয় তমলুকে জেলা শাসক অফিস প্রাঙ্গণে। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা যুব কল্যাণ দপ্তর ও তমলুক পৌরসভা। জনমানবের হাতে রাখি বেঁধে দিলেন জেলা শাসক রাশমি কামাল। জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা। প্রীতির বন্ধন সঙ্গে চলুক সুমধুর কণ্ঠে সঙ্গীতের মূর্ছনায় আমরা মুখরিত হয়ে উঠব। আমরা আজকে 18 অগস্টকে রক্ষাবন্ধন আমরা পালন করছি। ওটাকে স্টেট থেকে নির্দেশই আছে যে ওটাকে একটা সংস্কৃতি দিবস হিসাবে পালন করা হোক, যাতে সবার মধ্যে যে আসবে এবং কোনো ভেদ না করে সবার সঙ্গে আমরা রাখি বন্ধন উৎসব পালন করি। এটা প্রীতি আর শুভেচ্ছা দিই সবাইকে। দিস ইজ ফর জেনারেশন অফ কমিউনাল অ্যান্ড আদার হারমোনি ইন দ্য সোসাইটি। কি করলেন আজকে? আজকে আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা একসঙ্গে একটা প্রোগ্রাম আয়োজন করলাম। ডিএম অফিসের সামনেই ওটা প্রোগ্রাম হয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা যত পথচারী পথযাত্রী ছিলেন এবং বাসে যে লোক ছিলেন সবারকে আমরা রাখি বাঁধলাম এবং মিষ্টি খাওয়ালাম। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। খিরিশ গাছ কাটাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভগবানপুর। গাছ কাটাকে ঘিরে বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভূপতিনগর থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অবশেষে ভগবানপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খিরিশ গাছ কাটাকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হলো ভগবানপুরে। বচসার জেরে ভূপতিনগর থানায় খবর দেওয়া হয়, কিন্তু ঘটনাস্থল ভগবানপুর থানার অন্তর্ভুক্ত। এলাকাটি ভগবানপুরের অন্তর্ভুক্ত হওয়ায় ভূপতিনগর থানার পুলিশ আসায় গন্ডগোল আরও চরম আকার ধারণ করে। বেশ কিছু দুষ্কৃতী পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়, অবরোধ করা হয় রাস্তা। অবশেষে ভগবানপুর থানার ওসি কৃষ্ণেন্দু হুতাইতের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে সকাল 11টা নাগাদ মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বৃন্দাবনপুর এলাকা, যা গড়বাড়িদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেখানে সরকারি গাছ মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন অসিত পাত্র এবং জ্যোতুল পাত্রের নেতৃত্বে কিছু দুষ্কৃতী কেটে নেওয়াকালীন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি গৌতম মণ্ডল এসে বাধা দেয়। তার উপরে ওই দুষ্কৃতীরা অকথ্য অত্যাচার করে, মারধর করে। এই অবস্থায় আক্রান্ত হয়ে থানায় খবর দেওয়ার ফলে ভূপতিনগর থানায় ওখান থেকে পুলিশ আসে, কিন্তু পুলিশকে মারধর করবে, গাড়ি পুড়িয়ে দেবে, এই ভয় দেখানোর ফলে পুলিশ ওই পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভগবানপুরের খালপাড় এলাকায়। বৃহস্পতিবার সন্ধে সকলের অলক্ষ্যেই গলায় দড়ি দেয় ব্যক্তিটি। স্থানীয়রা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা। পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভগবানপুরের খালপাড় এলাকায়। ফান্ডের টাকা নিয়ে বিবাদের সৃষ্টি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। মাঝে মধ্যে অশান্তি লেগেই থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের অলক্ষ্যেই গলায় দড়ি দেয় ব্যক্তিটি। পরিবারের কেউ তখন ছিল না। পরে স্থানীয়রা এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে পালায় স্থানীয়রা। ওইটা আমি বলতে পারবো না। আমার বাড়ি অনেক ওদের বাড়ি অনেক দূরে। আমাদের বাড়ি যেখান থেকে ওখান থেকে মিনিমাম 1 কিলোমিটার। তো হ্যাঁ, যেটা শুনেছেন যেটা শুনি বলছি, এখানে বলছে যে তাদের পারিবারিক দ্বন্দ্ব। এবার পারিবারিক হিসাবে কখন কি হয়েছে না হয়েছে, কি গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইটাই শুনেছি। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সৌন্দর্যায়নের আড়ালেই মৃত্যু ফাঁদ লুকিয়ে রয়েছে দীঘায়। 500টি ত্রিফলা বাতিস্তম্ভ দীঘার স্বাগতম গেট থেকে ওড়িশা সীমানা পর্যন্ত লাগানো হলেও সিংহভাগ বাতিস্তম্ভ এখন মৃত্যু ফাঁদ। অধিকাংশ বাতিস্তম্ভের ফিউজ বক্সের কোনো ঢাকনা নেই। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খোঁজ নেওয়ার কথা জানিয়ে দায়ে এড়িয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা। বাংলার গোয়া। সমুদ্রের টানে প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা। নতুনত্বের ছোঁয়ায় চাকচিক্যে ক্রমেই এগিয়ে চলেছে সৈকত সুন্দরী। আর এই সৌন্দর্যায়ন এখন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে দীঘা শহরের অলিগলিতে। অথচ সেদিকে তাকানোর সময় নেই কারো।
সৌন্দর্যায়ন বাড়াতে বছর দুয়েক আগে দীঘার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্রই বসানো হয়েছিল ত্রিফলা আলো। এখন এই ত্রিফলা বাতিস্তম্ভের দুর্দশা দেখলে আতঙ্কে শিউরে উঠবেন আপনিও। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সকলেই অভিযোগ তুলেছেন প্রশাসনিক গাফিলতির, অথচ এসবের কিছুই জানে না দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। যদিও এই সমস্ত পথবাতি দেখভালের গুরুদায়িত্ব রয়েছে তাদের হাতেই। শুরুতে দীঘার স্বাগতম গেট থেকে শেষের ওড়িশার সীমানা পর্যন্ত 500টি ত্রিফলা বাতিস্তম্ভ লাগানো হয়েছে দীঘাতে। এর মধ্যে সিংহভাগ বাতিস্তম্ভ এখন মৃত্যু ফাঁদ। অধিকাংশ বাতিস্তম্ভের ফিউজ বক্সের কোনো ঢাকনাও নেই, আবার কোথাও কোথাও ঢাকনা থাকলেও তা পুরোপুরিভাবেই খোলা। বিপজ্জনকভাবে ফিউজ বক্সগুলি থেকে বেরিয়ে এসেছে বিদ্যুতের তার, যার থেকে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা আশঙ্কা করছেন সকলেই। বর্ষার কারণে এখন জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়। তারের মুখগুলিও ঠিকঠাকভাবে মুড়ে না রাখার ফলে জমা জলে বিদ্যুৎ সংযোগের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কাছে রোজই অভিযোগ জানাচ্ছেন দীঘার বাসিন্দারা। কি বলবো, এটা তো সেফটিভাবে কোনো কাজ নেই। এটা যেহেতু একটা পর্যটন স্থান, বিভিন্ন জায়গা থেকে, বহু প্রান্ত থেকে বহু নামি দামি ব্যক্তিরা আসছেন পর্যটনে। এটা হাজার হাজার অসংখ্য মানুষ এখানে আসা যাওয়া করছে। যে কোনো মুহূর্তে কেউ কোনো বাচ্চা ছেলে যদি এতে হাত দিয়ে দেয়, যে কোনো মুহূর্তে একটা বড়সড় বিপদ হতে পারে। এটা তো ঠিক নয়। আজকে যেমন দেখে এলাম, কাজ করতে গিয়ে সাইডে সেখানে পুলিশ স্টেশনের কাছে সেফটির মিটিং হচ্ছে। এটা কিসের সেফটি? কোনো সেফটি মানেই হচ্ছে না আমার। তবে কাজের কাজ কিছুই হয়নি। দীঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদনের শিক্ষক নন্দগোপাল পাত্র বলেন, দীঘা এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। পর্যটক টানতে সৌন্দর্যায়নের নানা আয়োজন প্রতিনিয়ত চলছে, কিন্তু সেগুলি দেখভাল করাটাও গুরুত্বপূর্ণ কাজ। দেখতে পাচ্ছি দীঘাতে সৌন্দর্যায়নের জন্য ইলেকট্রিক এলইডি পোস্টগুলো লাগানো হয়েছে। তাতে অনেক জায়গায় খোলা জানলার মতো রয়েছে এবং কেবলগুলো বেরিয়ে আছে। কোনো কোনো জায়গায় দেখতে পেয়েছি ওই জায়গায় কেউ উৎসাহী পর্যটক বা কোনো ছোট ছেলেমেয়েরা কাগজও ঢুকিয়ে গেছে। 1.5 বছরে দীঘাতে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে, আর পর্যটকের সংখ্যা বাড়া মানেই ওই ইলেকট্রিক পোস্টগুলোর কাছাকাছি আসা লোক সংখ্যারও বেড়ে যাবে। ত্রিফলা বাতিও দীঘার সৌন্দর্যায়ন বাড়িয়েছে, কিন্তু এভাবে বাতিস্তম্ভের ফিউজ বক্স খোলা থাকলে বিপদ অনিবার্য। অবিলম্বে প্রশাসনিক নজরদারির দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে কথা হচ্ছিল পর্ষদের বিদ্যুৎ দপ্তরের আধিকারিক শঙ্কর প্রসাদ দের সঙ্গে। বাতিস্তম্ভগুলি কোথায় কি অবস্থায় রয়েছে সে বিষয়ে কোনো সন্দিহান নেই তার। খোঁজ নেওয়ার কথা জানিয়ে দায় এড়িয়েছেন তিনি। ফলস্বরূপ এই পরিস্থিতিতে নিজে থেকে সাবধান হওয়া ছাড়া ভিন্ন কোনো পথ নেই পর্যটক এবং বাসিন্দা প্রত্যেকের। সব জায়গায় খোলা আছে, মানে পুরো ভাঙায় পড়ে আছে। আপনি তো ডিপার্টমেন্টে দেখছেন। আমি দেখলাম, আমার উপরেই লেখা জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।